রণ অর্ণবকে বলে আজকের কনসার্টে মমের ওপর স্নাইপার রাইফেল অ্যাটাক হয়েছে। অর্ণব বলে তোর মমের তো জোশ বেড়ে গেল, একটু সাবধানে থাকতে বলিস। এত বড় একজন শিল্পী, তার উপরে বিজনেসম্যান, ওনার মুখের দিকে তাকিয়ে কতজন বেঁচে আছে। রণ বলে এরকম ভাবে বলিস না। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। ওদিকে সরোজকে একজন ফোন করে কনসার্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সরোজ বলে কনসার্টে তো রাগিনী চ্যাটার্জির উপর হামলা হয়েছিল, আর চোরাই জিনিসগুলো সেখান থেকে আর দেখা যায়নি। এর সাথে আমার বাবা মায়ের মৃত্যুর কি সম্পর্ক আছে? তখনই সেই লোকটা ফোনটা কেটে দেয়। এরপর সরোজ তার বাবা মায়ের ছবি নিয়ে বলে এই দিনে দাদা নিজের হাতে সবাইকে মন্দিরে ভোগ খাওয়াতো। ওদিকে সরোজের দাদা নিজের হাতে সবাইকে ভোগ খাওয়ায়। তখনই পুরোহিত মশাই এসে বলে একবার মায়ের দর্শন করে যাও। সরোজের দাদা বলে ওর সাথে আমার লাফড়া আছে। ওদিকে পুতুল সরোজের জন্য কেক বানিয়ে আনে আর বলে তোর কি কোনো ছেলেকে ভালো লাগে? সরোজ বলে আরে না, কেউই নেই সেরকম। আর বলে রাগিনী চ্যাটার্জি কনসার্টে যে এরকম ঘটনা ঘটে যাবে আমি তো ভাবতেই পারছি না। আমার মনে হয় রাগিনী চ্যাটার্জির কোনো পুরনো শত্রু আছে যে এই কাজ করেছে। পুতুল বলে তোকে এসব নিয়ে আর ভাবতে হবে না। তারপর সরোজের বন্ধু সরোজকে ফোন করে বলে অর্ণব স্যার বলেছে আমাদের পরীক্ষা নেবে, কিন্তু আমরা তো তৈরিই না। আমরা তো ভাবছি সবাই মিলে স্যারকে গিয়ে বলবো, যদি কোনো সাজেশন দেয় তুই যাবি আমাদের সাথে? সরোজ বলে হ্যাঁ যেতেই পারি। এদিকে অর্ণব রণকে তার কাছে থাকতে বললে রণ বলে মম এই বিষয়ে জানে না, আমি থাকতে পারবো না। আর কথায় কথায় বলে আজকের কনসার্টে একটা মেয়ে সুইসাইড করতে যাচ্ছিল, আমি ঠিক সময় গিয়ে বাঁচিয়ে নিই, না হলে যে কি হতো। অর্ণব বলে আমি একজনকে ভালোবাসি। রণ বলে তাড়াতাড়ি তাকে মনের কথাটা বলে দে, তারপর তুই প্রথম আমার সাথে তার দেখা করাবি। এরপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে রণ অর্ণবকে বলে কি সুন্দর ওয়েদার, আজকের রান্না আমি করব, তাও তোর পছন্দের। এই কথা শুনে অর্ণব খুশি হয়ে যায়। তারপর রণ রান্না করতে চলে যায়। ওদিকে সরোজ বৃষ্টির মধ্যে ভিজতে থাকে।